ঢাকা 15 আসনে জামাত আমিরের কপাল পুড়ল। বিএনপি প্রার্থী মিল্টন তারেক রহমানকে দেখিয়ে দিলেন ঢাকা 15 আসন আসলেই বিএনপির ঘাঁটি। ঢাকা 15 আসনের পথসভায় আজ এক ঐতিহাসিক পথসভার আয়োজন করেছিলেন ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী মিল্টন। ঢাকা 15 আসনে বিএনপির এই প্রার্থী মিল্টন জনাব তারেক রহমানের আশা উপলক্ষে বিপুল পরিমাণ জনসমাগম ঘটান। আর আজ বিএনপি প্রার্থীর এই জনসমর্থন দেখেই তার বিরোধী জামাত আমির ডক্টর শফিকুর রহমানের টেনশনে মাথায় হাত। কেননা এত পরিমাণ জনসমর্থন দেখে জামাত আমিরের টেনশনে সব শেষ। কেননা তিনি গত 3 বার জামানত হারিয়েছিলেন, এইবারও মনে হয় জামানত হারানো নিশ্চিত। তবে তিনি যে অন্যান্য এলাকার ভোটারদের মাইগ্রেট করে ঢাকা 15 আসনে এনেছেন তা প্রায় 1 লক্ষেরও অধিক। এই জন্য হলেও তার জামানতটা টিকে যেতে পারে। জামাতের ধর্মই এরা পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা আসতে চায়। তেমন ঢাকা 17 আসনে বিএনপি প্রার্থী মিল্টনের জনপ্রিয়তা দেখে জামাত শিবিরের গুজববাজরাও অবাক দৃষ্টিতে চেয়েছিল এবং বিএনপি প্রার্থীর এই জনপ্রিয়তা দেখে এলাকার মানুষ বলছে জামাত আমির এই আসনে হারবে, এটা নিশ্চিত। তাই যারা জামাতের দিকে ছিল তারাও এখন বলছে আমার ভোট কেন নষ্ট করব, বরং আমরা সবাই জিয়ার ছেলে তারেক জিয়ার ধানের শীষেই ভোটটা দিয়ে তার উপর আস্থা রাখি। এবং তারেক রহমান এভাবে প্রতিটি আসনে জনসভায় অথবা পথসভায় গিয়ে প্রতিবার আগের থেকেও বেশি জনপ্রিয়তা লাভ করছেন এবং সমর্থন পাচ্ছেন, যা ওই আসনে ধানের শীষের প্রার্থীকে জিতিয়ে আনতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।